আমাদের প্রবলেম হচ্ছে সাবস্ক্রাইবটা বাড়ছে না। দেখো অনেকেই অনেক কথা বলছে, বড় বড় ক্রিয়েটাররা 1 ঘন্টায় 1000 সাবস্ক্রাইব, কেউ বলছে 5 মিনিটে 500 সাবস্ক্রাইব, কেউ বলছে 5 মিনিটে 5000 সাবস্ক্রাইব। এগুলো কি সম্ভব? এগুলো সম্ভব না। তো এই প্রসেসেই তোমাদেরকে আজকে দেখাবো জেনুইন পদ্ধতিতে তোমরা সাবস্ক্রাইব কিভাবে কমপ্লিট করবে। ডেলি 50টা, 20টা, 100টা, 200টা এরকমভাবে তোমাদের সাবস্ক্রাইব ডেইলি বাড়তে থাকবে। দিয়ে ওরকমভাবে কমপ্লিট হতে 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 দেখা গেল তোমাদের অনকে সাবস্ক্রাইবটা তাও আবার 7 থেকে 10 দিনের মাথায় কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি লাস্ট টাইম দিয়েছি 1 মাস, 1 মাসের মধ্যে 100% কমপ্লিট হয়ে যাবে। এই যেই রুলসটা তোমাদেরকে আজকে আমি বলবো, যেই রুলসটা স্টেপ বাই স্টেপ কতগুলো টিপস দেবো, টিপসগুলো তোমরা পালন করবে 100% তোমাদের সাবস্ক্রাইব কিন্তু জেনুইন সাবস্ক্রাইব পারবে। 6টা টিপস দিব তোমাদেরকে, ঠিক আছে? ওই 6টা টিপস দিব, তোমরা ওই টিপসে তোমরা পালন করবে 100% তোমাদের সাবস্ক্রাইব বাড়বে। গ্যারান্টি আমি দিচ্ছি তোমাদেরকে। আমি 1 মিনিটে 1000 সাবস্ক্রাইব বলছি না, 1 ঘন্টায় 1000 সাবস্ক্রাইব বলছি না, 5 মিনিটে 5000 সাবস্ক্রাইব বলছি না। আমি জেনুইন পদ্ধতি তোমাদের কাছে তুলে ধরবো, ঠিক আছে? কারণ আমাদের চ্যানেলে যখন সাবস্ক্রাইব থাকে না তখন অটোমেটিকলি কেউ ভিডিও ওপেন করে না। দেখো তুমি অনেকটা কষ্ট করে ভিডিও বানাচ্ছ, যখন কিন্তু ভিডিও তুমি বানাতে বানাতে ভিডিও যখন ওপেন করবে, ভিডিও যখন ছাড়বে, যখন তোমার সাবস্ক্রাইব থাকবে 20টা, 25টা, 30টা, তখন কিন্তু কেউ ভিডিও তোমার ওপেন করবে না। কারণ সে বুঝে যাবে তার তো সাবস্ক্রাইবই নেই, তো ভিডিও কি দেখবো। যখন তোমার একটা চ্যানেলে 100, 200, 300, 400, 500 সাবস্ক্রাইব থাকবে, অটোমেটিকলি সে ওপেন করবে, বলবে না চ্যানেলে অনেকটা পরিমাণে সাবস্ক্রাইব আছে, ছেলেটা ভিডিওটা অবশ্যই ভালো বানায়, ঠিক আছে? তো চলো আজকে আমি যে ভিডিওটা বলবো সেটা হচ্ছে তোমাদের সাবস্ক্রাইব। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে ওকে মেরে দাও, যাতে আমার নিউ ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা কেবল লাইক দিয়ে দাও। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছে, আমার ভিডিওগুলো দেখছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে এরকমভাবে থাকার জন্য, ঠিক আছে? তো চলো স্টার্ট। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করে বলবো, সেটা হচ্ছে ভিডিওটা পুরোটা কিন্তু দেখবে। কারণ আমি 6টা টিপস দেব, 6টা টিপস হচ্ছে পপুলার টিপস। কারণ আমার অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে বলবো, আমি এগুলো কিন্তু ফলো করি। আমি যে টিপসগুলো দিব সেই টিপসগুলো কিন্তু আমি পালন করি। আমি ওই প্রসঙ্গে তোমাদেরকে এই টিপসগুলো দিব। কিন্তু তোমাদেরকে এইগুলো কিন্তু যদি পালন করে থাকো 100% জেনুইন তোমাদের সাবস্ক্রাইব বাড়বে, ঠিক আছে? যদি কেটে কেটে দেখো তাহলে কিন্তু তোমাদের প্রবলেম আছে। তাহলে একটাই প্রবলেম, সেটা কিন্তু তোমরা টিপসগুলো তোমরা কিছু বুঝতে পারবে না। আমি কখন কি কোন নাম্বার টিপসটা দেবো তখন কিচ্ছু তোমরা বুঝতে পারবে না। তার জন্য ওই প্রসঙ্গে তোমাদেরকে বলছি ভিডিওটা পুরোটা কিন্তু দেখার চেষ্টা করবে। দেখতে গেলে তোমাদেরই লাভ আছে, কি নিয়মে তোমরা সাবস্ক্রাইবটা বাড়াতে পারবে। এটা জেনুইন পদ্ধতি, রিয়েল পদ্ধতি, আমি কোনো ফেক পদ্ধতি বলি না সাবস্ক্রাইব বাড়ানোর কথাটা, ঠিক আছে? কারণ আমি এর আগেও ভিডিও বানিয়েছি সাবস্ক্রাইব কীভাবে বাড়াতে হবে, আমি ফেক পদ্ধতি বলি না। এটাও কিন্তু জেনুইন পদ্ধতি বলবো তোমাদেরকে সাবস্ক্রাইব বাড়ানোর, ঠিক আছে? ফার্স্ট নাম্বার পয়েন্ট হচ্ছে তোমাদের বেস্ট থাম্বনেল, ঠিক আছে? বেস্ট থাম্বনেল। তো বেস্ট থাম্বনেল, এবার তোমরা অনেকেই ভাববে সাবস্ক্রাইবের সঙ্গে এবার থাম্বনেল কীভাবে আসছে। না, থাম্বনেলটাও কিন্তু ম্যাটার করে। যখন তুমি একটা ভিডিও ওপেন করবে তখন কিন্তু নিশ্চয়ই তুমি থাম্বনেল দেখে ওপেন করবে। আমার ভিডিওটা তোমরা ওপেন করেছো থাম্বনেল দেখে ওপেন করেছো, ঠিক আছে? আমার ভিডিওটা তখন ইউটিউবের মতো তোমরা দেখতে পাবে না, ডাইরেক্ট আগে থাম্বনেলটা শো করবে, তারপরে যখন থাম্বনেলে ক্লিক করবে তখন কিন্তু তোমার ভিডিওটা তুমি ওপেন করতে পারবে, ভিডিওটা তুমি দেখতে পারবে। আর থাম্বনেলটা হচ্ছে আকর্ষণীয় জিনিস একটা। ইউটিউবে হচ্ছে থাম্বনেলটা আকর্ষণীয় জিনিস, ঠিক আছে? কি আকর্ষণীয় জিনিস? তোমাদের থাম্বনেলের দিকে একটুও মাথা দিতে হবে। থাম্বনেলটা প্রপারলি বেস্ট থাম্বনেল বানাতে হবে। বেস্ট থাম্বনেল বলতে গেলে হাই কোয়ালিটি থাম্বনেল বানাতে হবে। হাই কোয়ালিটি থাম্বনেল তোমরা কোথায় পাবে? পিক্সেলল্যাব থেকে পাবে। আমার অলরেডি এই চ্যানেলে থাম্বনেল কিভাবে তৈরি করা হয় ওইটা কিন্তু ভিডিওটা অলরেডি বানানো আছে, তোমরা গিয়ে কিন্তু একবার চেক করে নিতে পারো, ঠিক আছে? তো মেন যেটা হচ্ছে প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে তোমাদেরকে বেস্ট থাম্বনেল একটা বানাতে হবে। থাম্বনেল বানাতে গেলে তোমাদের ক্লিক থ্রু রেটটা বাড়বে। ক্লিক থ্রু রেটটা বাড়তে গেলে অটোমেটিকলি সে সাবস্ক্রাইব করবে। যখন তুই বলবে না থাম্বনেল একটা দম আছে, থাম্বনেলে দম থাকতে গেলে তোমার ভিডিওতে কিন্তু একটা দম থাকবে, ঠিক আছে? সেই প্রসঙ্গে তোমার থাম্বনেল দেখে কিন্তু অনেকে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু সাবস্ক্রাইবটা সে মাস্ট করবে, কারণ সে দেখবে থাম্বনেলটাও কিন্তু পপুলার থাম্বনেল আছে। নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে তোমাদের নেভার শেয়ার ইওর ভিডিওস, ঠিক আছে? শেয়ার ভিডিও। আমি কি বলছি এখানে, তোমাদের ভিডিওগুলো
অন্য কাউকে শেয়ার করবে না। অন্য কাউকে শেয়ার বলতে গেলে যেমন অনেকেই আছে ফেসবুকে শেয়ার করে, হোয়াটসঅ্যাপে শেয়ার করে, ইনস্টাগ্রামে শেয়ার করে, ঠিক আছে, তারপর তোমার এরকমভাবে শেয়ার করতে থাকে, ঠিক আছে। হয়তো কোনো বন্ধু এলো, তাকে বলে যে আমার ভিডিওটাতে তোরা দেখ, ঠিক আছে, এরকমভাবে কিন্তু শেয়ার করে। এই শেয়ার করাটা কিন্তু খুবই প্রবলেম, কারণ শেয়ারটা খুবই খারাপ জিনিস। যখন তোমার ভিডিওটা তুমি শেয়ার করবে, তুমি ভাববে তোমার ভিডিওতে ভিউজ আসবে না, ঠিক আছে, হয়তো 2-1 মিনিটের জন্য ভিউজ আসবে, তারপরে আর ভিউজ আসবে না, অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে। তখন ইউটিউব কী দেখবে, ভিডিওতে কোনো দম নেই, তার জন্য সে লোয়েস্ট করে দেবে। তার জন্য বলছি ভিডিও তোমরা কোনোদিনও শেয়ার করবে না। শেয়ার করতে গেলে তোমাদের কিন্তু প্রবলেম হবে। তোমরা ভিডিও রেগুলার বানাতে থাকো ইউটিউবে, অটোমেটিকলি ইউটিউব নিজে নিজে তোমাদের ভিডিওগুলোকে অটোমেটিকলি নতুন নতুন লোকের কাছে পাঠাবে, ঠিক আছে। আমিও কোনোদিন ভিডিও শেয়ার করিনি। আমি আমার চ্যানেলটা অলরেডি মোটামুটি তোমার 2 বছরের কাছাকাছি হয়ে গেল, ঠিক আছে। তো আমি রিসেন্টলি মোটামুটি 5-6 মাস কাজ করিনি, তো ব্যস্ত ছিলাম, কাজ করিনি। আবার রিসেন্টলি কাজ করতে শুরু করেছি, মোটামুটি তোমার ওরকমই 6-7 মাস থেকে কাজ করতে শুরু করেছি। তো আমি কোনোদিনও ফেসবুকে আমার ভিডিও শেয়ার করিনি। এই প্রথম শেয়ার করলাম, অনকে কমপ্লিট হলো, তখন কিন্তু আমি একদিন স্ট্যাটাস দিয়েছিলাম, তার আমি কোনোদিনও দেই না। আমি ওই প্রসঙ্গে বলছি, তোমাদের চ্যানেলটা তোমরা কোথাও শেয়ার করবে না, কোনো বন্ধুবান্ধবকে দেখাবে না। কেউ চায় না তুমি বড় হও জীবনে, ঠিক আছে, কাউকে দেখাতে হবে না। তুমি যেরকম ভিডিও বানাচ্ছ কন্টিনিউ রেগুলার ওরকমভাবে কষ্ট করতে থাকো, একদিন ঠিক সফল হবে। শেয়ার বন্ধ করো, ভিডিও শেয়ার করা অটোমেটিকলি বন্ধ করে দাও। ইউটিউব তোমাদের ভিডিও নিজে নিজে প্রমোট করবে। যখন দেখবে ইউটিউব দেখবে এই ভিডিওতে দম আছে, ইউটিউব নিজে নিজে প্রমোট করবে। ইউটিউব নিজে নিজে আস্তে 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 উঁচু লেভেলে তোমাদের ভিডিওটাকে পাঠাবে। তখন নতুন নতুন লোকের কাছে ইউটিউব নিজে নিজে ভিডিওটাকে পাঠাবে, ঠিক আছে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ডোন্ট সাব ফর সাব, ঠিক আছে। তোমাদেরকে একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, সাবস্ক্রাইব ফর সাবস্ক্রাইব। দেখো আমরা কি করি, আমরা হচ্ছে অনেকেই আছে যারা নতুন ইউটিউব চ্যানেলটাকে ওপেন করে, তারা কি করে, তারা হচ্ছে লিঙ্ক নয় SMS করে, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব। এটা কিন্তু সব থেকে ভুল একটা সিদ্ধান্ত। কেন সিদ্ধান্ত? দেখো, যখন তুমি কাউকে জোর করে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবা, সে কিন্তু তোমার ভিডিওটা একদমই দেখবে না। কারণ কেন দেখবে না? তুমি ওকে জোর করে তুমি ওকে সাবস্ক্রাইবটা করাচ্ছ। হয়তো তুমি ওকে বলছো যে ভাই আমি তোর আমি তোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে। এটা কিন্তু পুরোপুরি ভুল সিদ্ধান্ত। যখন তোমরা কিন্তু সাবস্ক্রাইব এরকমভাবে প্রসেস তোমরা যখন বলতে থাকবে, তোমাদের কিন্তু চ্যানেলের রিচ কমে যাবে, সাবস্ক্রাইব তো হবেই না একদম। যে তোমার সাবস্ক্রাইবটা করবে সে কিন্তু তোমার ভিডিওটা একদমই দেখবে না, ভিডিও রিচ আস্তে 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 ডাউন পড়ে যাবে। কেন ডাউন পড়ে যাবে? তুমি ওকে বলেছো তার জন্য। কারণ কেউ চায় না তুমি ভালোভাবে বড় হও। তুমি একবার ট্রাই করে দেখে নেবে, তোমার বন্ধুদেরকে ট্রাই করে দেখবে যে আমার ভিডিওগুলো তোরা দেখিস, তোরা তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিস, আমার ভিডিওগুলো দেখিস, কবে কী ভিডিও ছেড়েছিস আমি জানি না, ঠিক আছে, আমরা দেখার টাইম পাই না, এরকম প্রসঙ্গে বলবে, ঠিক আছে। কারণ তোমার ভিডিওটা, তোমার সাবস্ক্রাইবটা মানে অরিজিনাল জেনুইন কারা দেখবে, সেটা হচ্ছে নতুন নতুন ছেলেমেয়েরা দেখবে। নতুন ছেলেমেয়েরা তোমার সোশ্যাল মিডিয়া থেকে যতটা ছেলেমেয়েরা পাবা না, সবাই তোমাকে সাপোর্ট করবে, কিন্তু তোমার কাছের মানুষ তোমাকে কেউ সাপোর্ট করবে না। কেন সাপোর্ট করবে না? কেউ চায় না তুমি জীবনে বড় হও, ঠিক আছে। তার জন্য বলছি ডোন্ট সাব ফর সাব। কাউকে তুমি সাবস্ক্রাইব ফর সাবস্ক্রাইব করতে বলবে না। সাবস্ক্রাইব যখন করতে বলবে, সে কিন্তু তোমার ভিডিও দেখবে না, তোমার ভিডিও আস্তে আস্তে ডাউন পড়ে যাবে। তার জন্য বলছি সাবস্ক্রাইব করতে একদমই বলবে না, ঠিক আছে। যে পয়েন্টগুলো বলছি, পয়েন্টগুলো তোমরা ফলো করো, 100% তোমাদের সাবস্ক্রাইব বাড়বে। আমি তোমাদেরকে এর মধ্যে আরেকটা রিকোয়েস্ট করছি, চ্যানেলে ভিডিও যারা দেখছো, আমার ভিডিওটা যারা দেখছো, তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা কেউ কেটে দেখবে না। কেটে দেখতে গেলে তোমাদেরই ক্ষতি আছে। তার জন্য বলছি ভিডিওটা ফুল ওয়াচ করার একটু চেষ্টা করো, তোমরা অনেকটা পরিমাণে সব কিছু বুঝতে পারবে। কারণ আমি এর মধ্যে যেগুলো পয়েন্ট বলছি, সেগুলো হচ্ছে মোস্ট পপুলার পয়েন্ট, একদম বোনাস টিপস, যে টিপসগুলো দিচ্ছে আর কি, ঠিক আছে। তোমরা যদি এইরকমভাবে পালন করে থাকো, আমি গ্যারেন্টি নিচ্ছি তোমাদের 100% তোমাদের অনকে সাবস্ক্রাইব আমার মতন খুব তাড়াতাড়ির মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এই পয়েন্টগুলো তোমরা যদি ফলো করে থাকো, ঠিক আছে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে বেস্ট ভিডিও বলতে গেলে কি, ভিডিওর কোয়ালিটি তোমরা ভালো করো, ঠিক আছে। ভিডিওর কোয়ালিটি ভালো করো। এই অনেকেই আছে যারা ব্লগ করে এরকমভাবে ধরে থাকে, এরকম হাত এরকম করে হিলায়, মানে যাই হোক দৌড়তে যায়, ভিডিওটা কাঁপতে যায়, এগুলো করলে কিন্তু হবে না, ঠিক আছে। যখন তোমরা ভিডিও বানাবে, কাজটাকে মন দিয়ে বানাবে।
কেমন মন দিয়ে বানাবে? রেগুলার হয়তো আমি সাপোজ আমি বলছি, হয়তো আমি টেকনিক্যাল ভিডিও বানাচ্ছি, এরকমভাবে ভিডিও বানাচ্ছি, বাড়িতে বসে ভিডিও বানাচ্ছি। সকলেই তো আর বাড়িতে বসে ভিডিও বানাতে পারবে না। যারা ভ্লগ করে তারা তো আর বাড়িতে বসে ভিডিও বানাতে পারবে না, তারা বাইরে গিয়ে ভিডিও বানাতে হবে তাদেরকে। তো আমি যারা ভ্লগ করছে তাদেরকে আমি বিশেষ একটা কথা বলছি, তাদেরকে বেস্ট ভিডিও বানাতে বলছি। তারা হচ্ছে তোমরা ভিডিও কোনোদিন এরকমভাবে কাঁপাবে না, ঠিক আছে? ভিডিও যেরকমভাবে ধরছো, যখন হয়তো কোনো একটা প্লেস তোমরা বলছো, হয়তো তুমি হয়তো কলকাতায় বেড়াতে গেছো, হয়তো হাওড়া ব্রিজ তোমরা দেখাবে, তো হাওড়া ব্রিজ তোমরা দেখাচ্ছ, তো হয়তো এরকমভাবে ধরলে, দাঁড়িয়ে থাকলে, তারপরে তখন এরকমভাবে পেছন ক্যামেরা করে পেছন দিকটা দেখালে, ঠিক আছে? তো এটাকেই বলছে বেস্ট ভিডিও। বেস্ট ভিডিও বলতে গেলে এটাই, সেটা হচ্ছে ভিডিও যেন মানে ভিডিওর কোয়ালিটি যেন খারাপ না হয়। কেউ যেন ভিডিওটা থাম্বনেলটা দেখে ওপেন যখন করবে তখন কেউ যেন বলতে না পারে তোমাদের ভিডিওর কোয়ালিটি খারাপ আছে। তখন যখন যে দেখবে হয়তো ভিডিও বাজে একটা ভিডিও, হয়তো আবজা আসছে ভিডিও, এরকম করলে কিন্তু ভিডিওস থেকে সে কিন্তু অটোমেটিকলি কেটে যাবে। আর অটোমেটিকলি যখন কেটে যাবে তখন ইউটিউব নিজে বুঝে যাবে ভিডিওর কোনো দম নেই। তখন ইউটিউব কিন্তু আস্তে আস্তে রিচ কমিয়ে দেবে, নতুন লোকের কাছে কিন্তু পাঠাবে না, ঠিক আছে? তো এই নম্বর পয়েন্টটা হচ্ছে তোমার বেস্ট ভিডিও তোমাদেরকে বানাতে হবে। সেটা হচ্ছে তোমাদেরকে একটা ফলো করতে হবে বেস্ট ভিডিও কীভাবে বানা যায়, এটা তোমাদেরকে মোস্ট পপুলারিটি ফলো করতে হবে। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে তোমাদের ট্রেন্ডিং টপিক ভিডিও। যখন যেটা ট্রেন্ডিং চলবে ওই বিষয়ে তোমাদেরকে ভিডিও বানাতে হবে। সাপোজ আমি তোমাদেরকে বলছি, হয়তো মানে কোনো একটা বিষয়ে ট্রেন্ডিং চলছে, তখন হয়তো দেখছো মোবাইল খুললেই এটা ওপেন হচ্ছে আর কি। যখন দেখবে মোবাইল খুললে এটা ওপেন হচ্ছে, যখন দেখবে মোবাইল যে কোনো জিনিসেই মানে ট্রেন্ডিং চলছে, ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে পাচ্ছ, তখন মানে যারা নতুন ইউটিউবার তারা যদি ওই বিষয় নিয়ে ভিডিও বানায় তাহলে কিন্তু ভিডিও তোমাদের চ্যানেলটা অটোমেটিকলি তাড়াতাড়ির মধ্যে গ্রোথ হবে, প্লাস সাবস্ক্রাইবটাও কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে, ঠিক আছে? ট্রেন্ডিং টপিক কিন্তু তোমার যারা সাবস্ক্রাইব করে থাকবে, যারা আলগা কেউ, তখন কিন্তু যখন ওপেন অটোমেটিকলি যখন আস্তে আস্তে ভিডিও দেখতে স্ক্রল ডাউন করতে যখন অটোমেটিকলি যখন তোমার ভিডিওটা আসবে, সে কিন্তু তখন ক্লিক করবে সাবস্ক্রাইব দেখার পর, থাম্বনেলটা দেখার পরে তখন ভিডিওতে ক্লিক করবে, কারণ দেখবে সে ট্রেন্ডিং ভিডিও। এটা কিন্তু অনেকেই সার্চ করে ট্রেন্ডিং ভিডিও বলেও সার্চ করে, তখন তোমার ভিডিও দেখতে হবে, তখন কিন্তু সে ক্লিক করবে, ঠিক আছে? তো ট্রেন্ডিং ভিডিওটা কিন্তু মোস্ট পপুলারিটি একটা নতুন ইউটিউবারদের জন্য, ট্রেন্ডিং টপিকটাও কিন্তু মোস্ট পপুলারিটি খুবই ভূমিকা পালন করে, ঠিক আছে? 6 নম্বর টিপস সেটা হচ্ছে মোস্ট পপুলার টিপ। কিন্তু 6 নম্বর টিপসটা আমি যেটা বলবো সেটা কিন্তু অনেকেই যারা আছো, যারা ইউটিউবে কাজ করছো, তারা নতুন পুরাতন অনেকেই ভুল করে থাকো। কেমন ভুল করে থাকো সেই প্রসেসটা আমি তোমাদেরকে বলছি। সেই প্রসেসটা হচ্ছে তোমাদের প্রোফাইল পিকচারটা তোমরা কিন্তু অনেকেই আছে যারা চেঞ্জ করে থাও, ঠিক আছে? প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দেবো। তো প্রোফাইল পিকচারটা তোমরা একদমই চেঞ্জ করবে না, কারণ দেখো আমাকে তোমরা কোথা থেকে চিনছো, আমার নামটা হচ্ছে ডিজিটাল বাপন। ডিজিটাল বাপনের আগে যেটা হচ্ছে আমার প্রোফাইল পিকচারটা, ঠিক আছে? তোমরা তখন দেখবে, দেখো ডিজিটাল বাপন যখন তোমাদের দেখবে, অনেকে আছে যারা আমার নামে অনেক নামই আছে, অবশ্য অনেকে আছে যারা এই চ্যানেলও খুলতে পারে, যাদের নাম আছে ডিজিটাল বাপন, তারা হয়তো ডিজিটাল বাপনও খুললো। কিন্তু আমার যেটা লোগো আছে তোমরা তো দেখবে যে না, আমি এই দাদাটাকে কি এই ভাইটাকে সাবস্ক্রাইব করে দিয়েছি, আমি এর ভিডিওটা আমি দেখবো। তখন কিন্তু আমার লোগোটা, আমার যখন প্রোফাইলটা যখন যাবে, আমার ইউটিউবের যখন লোগোটা যাবে আমার এই প্রোফাইলে, তখন কিন্তু আমার ছবিটা তোমরা দেখবে না এটারই ওর চ্যানেল। যখন আমি যখন এই প্রোফাইলটা যখন চেঞ্জ করে দেবো, তোমরা কি বুঝতে পারবে? তখন কিন্তু বুঝতে পারবে না। আমি ওটাই বলছি, অনেকেই আছে যারা এটা কিন্তু চেঞ্জ করে হয়, ওটা কিন্তু চেঞ্জ করবে না। কন্টিনিউ তোমরা যেটা আছে, তোমরা ফার্স্ট লেভেলে যেটা প্রোফাইলটা তোমরা যখন ছবিটা দেবে ওটাই যেন থাকে, প্রোফাইল পিকচারটা যেন ওটাই থাকে। যতদিন তোমার ইউটিউব চ্যানেল যাবে, 10 বছর 15 বছর 20 বছর যতদিন তুমি কাজ করবে, ওটাই যেন তোমার থাকে। ওটাই থাকতে গেলে তুমি আস্তে আস্তে আরও ভাইরাল হবা, প্লাস তোমার সাবস্ক্রাইবটাও বাড়বে। কারণ তুমি দেখবে যারা সাবস্ক্রাইব করে দেবে তারা কিন্তু ওই তোমার লোগোটাকেই ফলো করবে, ঠিক আছে? এক্সট্রা কিছু না, ওই লোগোটাকেই ফলো করবে। লাস্ট নাম্বার পয়েন্ট আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম 6টা পয়েন্টের মধ্যে আমি আরেকটা আমার অভিজ্ঞতা দিয়ে আমি তোমাদেরকে আরেকটা আমার পয়েন্ট আমি তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে? তো আমি তোমাদেরকে শেয়ার করার আগে আমি যে লাস্টের পয়েন্টটা, যেটা মেন পয়েন্ট, সেটা পয়েন্টটা বলার আগে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা ভিডিও কেটে দেখলে তারা কিন্তু অনেকটা বড় ভুল করলে। আমার ভিডিওটা যারা কেটে দেখছো তারা অনেকটা বড় ভুল করছো। আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, তারা কিন্তু প্রথম থেকে আবার কিন্তু ওপেন করো, তাহলে কিন্তু তোমরা মাথায় বুঝতে পারবে আমি কি প্রসেসে তোমাদেরকে বললাম। কারণ আজকে আমি যে পয়েন্ট বললাম, আজকে বলে না, আমার ভিডিওতে যারা সাবস্ক্রাইবের ব্যাপারে আমি যখনই যে ভিডিও বানাই, সেই ভিডিওই কিন্তু আমি কিন্তু ফেক ভিডিও বলি না, আমি কিন্তু জেনুইন পদ্ধতির ভিডিও বানাই। কারণ আমি যেগুলো ট্রাই করি আমি সেগুলো তোমাদেরকে বলি। ভিডিও তোমরা মন দিয়ে বানাবে,
ঠিক আছে, যে কাজ করবে মন দিয়ে কাজ করবে। কখনো হয়তো দেখা গেল তোমরা ভিডিও হয়তো ভ্লগ বানাচ্ছ, ভ্লগ বানাতে বানাতে হয়তো টেকনিক্যাল ভিডিও বলে দিলে, টেকনিক্যাল ভিডিও বানাতে বলতে মিউজিক ভিডিও বলে দিলে, এরকম করলে কিন্তু সাবস্ক্রাইব বাড়ে না। ঠিক আছে, অনেক ভাইরা আছে, আমি অনেক ভাইদের আমি ভিডিও চেক করে দেখেছি, হয়তো সাপোজ আমি সে হয়তো ভ্লগ বানাচ্ছে, ভ্লগ বানাতে বানাতে অন্য ভিডিও বলে দেয়, এরকম করলে কিন্তু সাবস্ক্রাইব বাড়বে না। তুমি যেই ক্যাটাগরিতে তোমরা ভিডিও বানাচ্ছ সেই ক্যাটাগরিতেই ভিডিও বানাও। ক্যাটাগরিটা মোস্ট পপুলারিটি, ঠিক আছে, ক্যাটাগরিটা মোস্ট পপুলারিটি, ক্যাটাগরি যেই ক্যাটাগরিতে ভিডিও বানাবা সেই ক্যাটাগরিতে কন্টিনিউ তোমরা ভিডিও বানাতে থাকবে, তাহলে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবটাও কিন্তু অনেকটা পরিমাণে আসবে। তো সব কিছু আমি তোমাদেরকে বললাম, মেন লাস্টের পয়েন্টটা হচ্ছে তোমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখবে, যেই ক্যাটাগরিতে সিলেক্ট করবে সেই ভিডিওই তোমরা কন্টিনিউ বানাতে থাকবে। কারণ দেখো, আজকে তুমি ভিডিও বানাচ্ছ ভ্লগ, তোমাকে ভ্লগের কাছে সাবস্ক্রাইবরা যাচ্ছে, যারা ভ্লগ দেখে তাদের কাছে কিন্তু যাচ্ছে, সে কিন্তু তোমার সাবস্ক্রাইব করলো। এবার ওই সঙ্গে সঙ্গে তুমি হয়তো আমাদের মতন ভিডিও তো তোমরা বানাতে লাগলে, হয়তো টেকনিক্যাল ভিডিও বানাতে লাগলে ব্লগ চ্যানেলে, তখন কিন্তু সে কিন্তু দেখবে না টেকনিক্যাল, সে কিন্তু ইন্টারেস্ট আছে তার ব্লগে, সে কিন্তু টেকনিক্যাল ইন্টারেস্ট নেই, ঠিক আছে, সে কিন্তু তখন দেখবে না। আমি ওইটাই বলছি তোমাদেরকে, তোমরা যেই ক্যাটাগরিতে ভিডিও বানাবে সেই ক্যাটাগরি তোমরা ফলো করো, আদার্স কোনো ক্যাটাগরিতে তোমরা ভিডিও দেবে না। হ্যাঁ দেবে, তোমরা হয়তো 2-3টা হয়তো চ্যানেল বানাতে পারো, অসুবিধা নয়, হয়তো টেকনিক্যালও ভিডিও বানাতে পারো, সেই চ্যানেলে আলাদা থাকবে, সেটা কিন্তু মানে শুধু টেকনিক্যালের যেন ভিডিও আসে। যেমন আমার যেমন টেক, অটোমেটিকলি আমার এই ভিডিওতে তুমি কিন্তু ভ্লগ দেখতে পাবে না, কন্টিনিউ টেক ভিডিও থাকবে। ঠিক আছে, তো আমি এইটাই বলছি তোমাদেরকে, তোমরা যেই ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাবে সেই ক্যাটাগরিতেই কাজ করো, উল্টাপাল্টা ক্যাটাগরি দিবে না। যখন যেটা ভাইরাল থাকবে হয়তো ভরে দিলাম, ওরকম করলে হবে না। তো আমি সেই প্রসঙ্গে বলছি তোমাদেরকে, যেই ক্যাটাগরিতে করবে সেই ক্যাটাগরিতে কাজ করবে। ঠিক আছে, তো আমার অলরেডি যেগুলো টিপস দিলাম সব টিপসগুলো অলরেডি কভার হয়ে গেছে। আমি লাস্ট টিপসটা আমি তোমাদেরকে আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলে দিলাম আর কি, সেটা হচ্ছে 7 নম্বর পয়েন্টটা। তো তোমাদেরকে অলরেডি আমি 6টা নম্বর পয়েন্ট আমি বলেছিলাম, 6টার পয়েন্টের মধ্যে আমি আরেকটা পয়েন্ট আমি বাড়িয়ে দিলাম, 7 নম্বর পয়েন্টটা। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কি প্রসেসে তোমাদেরকে বললাম, তোমরা এইভাবে কাজ করো, তোমাদের 100% রিয়েলিটি তোমাদের সাবস্ক্রাইব বাড়বেই। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, তোমাদেরকে সাবস্ক্রাইব বলে ছুটে বেড়াতে হবে না, 100% তোমাদের সাবস্ক্রাইব বাড়বে। ঠিক আছে, তো আমি জানি না তোমরা ভিডিওটা কেটে দেখলে কি না, তবে আমি আবার লাস্ট পয়েন্টটা বলছি, তোমরা ভিডিওটা যদি কেটে দেখেছো তাহলে একটু ভুল করেছো, প্রথম থেকে আবার একটু দেখার ওয়াচটা করার চেষ্টা করো, কারণ যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, তার জন্য বলছি ভিডিওটা আবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটা দেখে তোমাদের যদি কিছুটা উপকার হয় তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবে আমাকে, আমার ভিডিওটা দেখে তোমাদের কতটা কি উপকার এসছে। ঠিক আছে, তো আজকের মতন এতটাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।